আজকের এই গল্পটি তোমার জীবন বদলে দেবে। এক কোম্পানিতে একজন বস ছিল, আর তার আন্ডারে একজন ম্যানেজার কাজ করত, আর ম্যানেজারের আন্ডারে অনেক কর্মচারী কাজ করত। একদিন একটি সামান্য বিষয় নিয়ে বস ম্যানেজারকে খুব বকাবকি করে। ম্যানেজারও খুব রেগে যায়, কিন্তু সে কিছুই বলতে পারে না, কারণ নিজের রাগ তো আর সে বসকে দেখাতে পারে না। তারপর ম্যানেজার সেখান থেকে রাগের মাথায় বের হয়, আর কোম্পানিতে গিয়ে এক কর্মচারীর উপর তার সমস্ত রাগ ঝেড়ে দেয়। ছোট্ট একটা কারণে ম্যানেজার সেই কর্মচারীকে ভীষণ বকাবকি করে। এবার সেই কর্মচারীর ম্যানেজারের উপর ভীষণ রাগ হয়, কিন্তু তারও ম্যানেজারকে কিছু বলার ক্ষমতা নেই। এবার কর্মচারী তাহলে কার উপর রাগ দেখাবে? তাই যাওয়ার সময় গেটের দারোয়ানের উপর তার সমস্ত রাগ উগড়ে দেয়। এবার বেচারা দারোয়ান কি করবে? কারণ সবাই তো তার উপরে, তার নিচে তো আর কেউ নেই। তাই সে তার সমস্ত রাগ কার উপর মেটাবে? সে তখন বাড়িতে যায় আর তার স্ত্রীকে বকাবকি করে তার সাথে বিনা কারণে ঝগড়া লাগিয়ে দেয়। এবার বেচারি স্ত্রী তার রাগ কাকে দেখাবে? সে তো আর তার স্বামীকে কিছু বলতে পারবে না। তাই কিছু সময় পর সে আর তার রাগ কন্ট্রোল করতে না পেরে সামান্য কারণে তার বাচ্চার পিঠে লাগিয়ে দেয় দুমদাম। সারাদিন শুধু খেলা আর খেলা, পড়াশোনায় একদম মন নেই। এবার সেই ছোট্ট বাচ্চাটি কী করবে? তার তো আর তার মাকে কিছু বলার সাহস নেই, আর যদি বলেও ফেলে সে তো আবার দুমাদ্দুম খেয়ে যাবে। তখন বাচ্চাটি রেগে মেগে বাইরে চলে যায়, আর রাগের মাথায় রাস্তা থেকে একটি পাথর তুলে নেয়, আর একটা কুকুরের উপর সেই পাথরটি ছুঁড়ে মারে। কুকুরটি ব্যথার যন্ত্রণায় এদিক ওদিক পাগলের মতো ছুটতে থাকে, আর ছুটতে ছুটতে সে কিছু দূর গিয়ে আচমকা একটি মানুষকে কামড়ে দেয়। সেই মানুষটি কে ছিল আপনারা কি জানেন? সেই মানুষটি ছিল কোম্পানির সেই রাগী বস, যে তার ম্যানেজারকে সামান্য কারণে বকাবকি করেছিল। এবার বস কিছুতেই এটা ভেবে পায় না যে বিনা কারণে সেই কুকুরটি তাকে কেন কামড়ালো। সে তো আর কুকুরের কাছেও যায়নি বা কুকুরটির কোনো ক্ষতিও করেনি, কিন্তু সে এটা বুঝতে পারল না যে এর প্রথম বীজটা সে নিজেই পুঁতেছিল। বন্ধুরা, কর্মের ফল কখনোই পিছু ছাড়ে না। জেনে না জেনে আমরা কত মানুষকে কষ্ট দিই। সামান্য একটু কারণে ছোট বড় কথা শুনিয়ে দেই নিজেদের থেকে কমজোরি মানুষদের। কত মানুষ আমাদের উপর বিরক্ত হয়ে যায়, কিন্তু ভগবান সব কিছু দেখতে পায়, আর তার ফলও আমাদের ভুগতে হয় অন্য কোনো কাজের মাধ্যমে। আর তখন আমরা ভাবি বিনা কারণেই আমি আঘাত পেলাম, বিনা কারণেই আমাকে ঠকতে হলো। এজন্য সর্বদা এটা মনে রাখবে, যখনই কোনো আঘাত পাবে তখনই কোনোভাবেই ঘাবড়ে যেও না, বরং উপরওয়ালাকে ধন্যবাদ জানাও যে তোমাকে তোমার ভুলের সাজা সে এখনই দিয়ে দিয়েছে, আর তাও এত সামান্যভাবে দিয়েছে। আর কখনো কারোর সাথে খারাপ করার আগে একবার অন্তত ভেবে নিও, কারণ প্রত্যেকটা কর্মের ফল আমাদের এখানেই পেতে হয়। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।